ওয়েলকাম স্টুডেন্টস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথস চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের এই যে মার্বেলের খেলা, এই যে উপ এককটি আছে 72-73 পেজের অঙ্কগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চটপট তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও। চলো তাহলে শুরু করি। কি পড়াবো না, আজকে মার্বেলের খেলা। দেখো কি বলছি, শম্পা, শম্ভু, রেহানা ও রাজু আজ মাঠে যেতে পারেনি। কি জন্য না, বাইরে খুব বৃষ্টি পড়ছে। ওরা চারজন ঘরে বসে মার্বেল নিয়ে খেলা করছে। ওদের কাছে অনেকগুলো মার্বেল আছে, আবার অনেকগুলো কাগজের ঠোঙাও আছে। ওরা ঠিক করেছে যে 20 মিনিটের মধ্যে প্রত্যেকে প্রতি ঠোঙায় ঠিক 15টি করে মার্বেল রাখবে। বুঝতে পারলে? ওরা মার্বেলের খেলা খেলছে, 20 মিনিটে প্রতিটি ঠোঙায় 15টি করে মার্বেল রাখবে। এবার দেখি কে ওই সময়ে বেশি সংখ্যক ঠোঙায় ঠিক ঠিক গুণে 15টি করে মার্বেল রাখতে পারে। বুঝতে পারলে? তাহলে এক একটা ঠোঙায় কটা করে মার্বেল থাকে? 15টি করে মার্বেল থাকবে। শম্পা 20 মিনিটে 18টি ঠোঙা ভর্তি করেছে। তার মধ্যে 9টি ঠোঙায় প্রতিটায় 15টি করে মার্বেল রেখেছে, 5টি ঠোঙার প্রতিটায় 14টি করে মার্বেল রেখেছে, 4টি ঠোঙার প্রতিটায় 13টি করে মার্বেল রেখেছে। শম্পা কটা ঠোঙা ভর্তি করেছে? 18টি ঠোঙা সে ভর্তি করেছে। তাহলে দেখো, বিভিন্ন সংখ্যক ঠোঙায় বিভিন্ন সংখ্যক মার্বেল রেখেছে। বুঝতে পারলে? এবারে একটা বক্সে তোমাদেরকে কি করতে দিয়েছে দেখো, সে একটা বক্স, ফাঁকা বক্স দেওয়া আছে, এতটি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। তাহলে দেখো, 9টা ঠোঙার 15টি, এখানে বলেছে দেখো ঠিক ঠিক গুণে কটা মার্বেল রাখতে হবে? 15টি। তাহলে 9টা ঠোঙাতে সে 15টা করে মার্বেল রেখেছে, বাকিগুলোতে সে 15টা রাখেনি, হয় 13টা রেখেছে নয় 14টা রেখেছে। তাহলে সে কি লিখবো ওই ফাঁকা বক্সে? 9টি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। দেখো, বুঝতে পারলে? আচ্ছা, এবারে চলো, তাহলে মোট কতগুলো মার্বেল রেখেছে? সে 9টা ঠোঙায় 15টা রাখলো, 5টা ঠোঙায় 14টা করে রাখলো, 4টে ঠোঙায় 13টা করে রাখলো। তাহলে সে মোট কতগুলো মার্বেল রেখেছে আমাদের হিসাব করতে হবে। শম্পা মোট কতগুলি মার্বেল রেখেছে দেখি। 9টি ঠোঙার প্রতিটায় 15টি করে, মোট কত? আমরা কি শিখেছি? গুণ শিখেছি তো। 9টা ঠোঙার প্রতিটায় রাখলে মোট কতগুলো থাকবে? তাহলে মোট হিসাব করতে আমরা গুণ করব। তাহলে 15টি করে মোট 9 গুণ 15টি। তাহলে 9-এর সাথে 15 গুণ করলে কত হবে বলো তো? 9-15 কত? তাহলে গুণটা করো। 15-র সাথে 9 গুণ করে নাও, আমি এখানে করে দেখাচ্ছি। তাহলে 5-9 45-এর 5, হাতে থাকলো 4, 9-একে 9, 4-এ 13। তাহলে কত হলো? 135টি মার্বেল সে 9টি ঠোঙায় রেখেছে। বুঝতে পারলে? এবারে দেখো, 5টি ঠোঙার প্রতিটায় 14টি করে, মোট কত হবে? 5 গুণ 14। তাহলে 5-14 কত? 70টি মার্বেল রেখেছে। আর 4টি ঠোঙার প্রতিটায় 13টি করে, মোট কত হবে? 4 আর 13 গুণ হবে, তাহলে 4-13 52। তাহলে সে প্রতিটা ঠোঙায় কতগুলো করে মার্বেল রেখেছে আমরা হিসাব করলাম। এবারে শম্পা মোট এতটি মার্বেল রেখেছে, তাহলে মোট মার্বেল আমরা যোগ করব। তাহলে 5 0 5, 2-এ 7, 3 আর 7-এ 10, 5-এ 15, 5, হাতে থাকলো 1, 1 আর 1-এ 2। দেখো, শম্পা মোট 257টি মার্বেল রেখেছে। বুঝতে পারলে? আচ্ছা, শম্পারটা আমরা করলাম। এবারে আসছি শম্ভু। শম্ভু দেখো কি করেছে, 20 মিনিটে 21টি ঠোঙা ভর্তি করেছে। শম্পা করতে পেরেছে 18টি, শম্ভু করতে পেরেছে 21টি ঠোঙা। তার মধ্যে সে 11টা ঠোঙার প্রতিটায় 15টি করে মার্বেল রেখেছে, 7টি ঠোঙার প্রতিটায় 12টি করে মার্বেল রেখেছে, 3টি ঠোঙার প্রতিটায় 14টি করে মার্বেল রেখেছে। আমাদের কটা করে ঠিক রাখতে হবে? 15টা করে। তাহলে সে এতটি ঠোঙায়, মানে ফাঁকা বক্সে লিখতে হবে ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। তাহলে দেখো, 11টা ঠোঙায় 15টা, তাহলে সে 11টি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে।
এবারে দেখো এই কটা যোগ করে 21 হচ্ছে কিনা দেখো তো। 11 আর সাথে কত 18, 18-র সাথে 3 যোগ করলে 21। তাহলে কি ঠিকঠাক মিলে গেল, আর সে 11টি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। চলো পরের পেজের অঙ্কগুলো করি আমরা। আচ্ছা, পরের পেজে কি বলছে দেখো, তাহলে কি শম্ভু 11টি ঠোঙার প্রতিটায় 15টি করে মোট কতগুলো রাখবে। তাহলে আমরা আগের মতো হিসাব করব। তাহলে মোট আমরা কি করব, গুণ করব। তাহলে 11 আর 15 গুণ করে মোট কতগুলো মার্বেল হলো সেটা আমরা দেখবো। তাহলে 11-র সাথে 15 গুণ করো। তাহলে কি করে গুণ করতে হয়, প্রথমে এইরকম করব, তারপর কোনাকুনি করব। তাহলে 15 কে সরি 5 একে 5, 1 একে 1, আবার এটা হবে, এটা হবে, তাই তো। তাহলে কি হবে, এখান থেকে এটা হবে, তাহলে এটা এই পজিশনে বসবে আর এটা এই পজিশনে বসবে। তাহলে কত হলো 5, 5 একে 6, যোগ করছি 1। তাহলে 165টি মার্বেল সে রেখেছে। এবারে 7টা ঠোঙার প্রতিটায় 12টি করে মোট কত হবে, 7 গুণ 12, 7 12 84। আর কটা ছিল না, 3টে পড়েছিল 21টার। তাহলে 3টে ঠোঙার প্রতিটায় 14টা করে, তাহলে কত হবে 3 গুণ 14, 3 14 42। তাহলে মোট কতগুলো মার্বেল রেখেছে কি করব আমরা, যোগ করব। তাহলে 165, 84 আর কি করব 42 যোগ করব। তাহলে যোগ করে দেখো, 5 এ 4 এ 9, 9 আর 2 11-র 1, হাতে থাকলো 1, 6 আর 8 এ 14, 14 আর 4 এ 18 আর 1 19-এর 9, হাতে থাকলো 1, তাহলে 1 একে 2, সে হলো 291টি মার্বেল রেখেছে। বুঝতে পারলে? আচ্ছা, এবার শম্পার সম্মুখটা হয়ে গেছে। এবারে কার করব না, রেহানা। রেহানা কটা ঠোঙা ভর্তি করেছে, সে 17টি ঠোঙা ভর্তি করলো। তার মধ্যে 8টা ঠোঙার প্রতিটায় 15টা করে মোট কতগুলো মার্বেল রাখলো। 6টা ঠোঙার প্রত্যেকটাই 13টি করে মোট কতগুলো মার্বেল রেখেছে। 3টে ঠোঙার প্রতিটাই কতগুলো মার্বেল রেখেছে। তাহলে 8টা ঠোঙার প্রতিটায় 15টা করে হলে 8 গুণ 15টা মোট মার্বেল হবে। তাহলে 15কে 8 দিয়ে আমরা কি করব, গুণ করব। 5 8 এ 40-এর 0, হাতে থাকলো 4, 8 একে 8 আর 4 এ 12। তাহলে মোট 120টি মার্বেল সে 8টা ঠোঙার প্রতিটাতে যদি 15টি করে রাখে, তাহলে 120টি মার্বেল পেল। 6টা ঠোঙার প্রতিটায় 13টা করে হলে 6 গুণ 13, তাহলে 6 13 78। আর 3টে ঠোঙার প্রতিটাই 14টি করে কত হলো, 3 14 42। তাহলে মোট কতগুলো মার্বেল রেখেছে আগের মতো হিসাব করি। তাহলে 8 আর 0, 8 আর 2 10-এর 0, হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 আর 7 10, 4 14 4, হাতে থাকলো 1, 1 আর 1 2। রেহানা মোট 240টি মার্বেল রেখেছে। বুঝতে পারলে? আচ্ছা, এবারে দেখি কে বাকি আছে, দেখো তো 4 জনের মধ্যে রাজু বাকি আছে। এবার দেখি রাজু কতগুলো ঠোঙায় কটি করে মার্বেল রেখেছে। আচ্ছা দেখো, রাজু 18টি ঠোঙায় মার্বেল রেখেছে। সে 18টি ঠোঙা ভর্তি করেছে। তার মধ্যে 7টি ঠোঙার প্রতিটায় 15টা করে মোট কতগুলো হবে বলো তো। তাহলে 7টা ঠোঙার প্রতিটায় 7 × 15, 7 15 105। দেখো হলো। তারপরের দুটো বক্স কত হলো, ফাঁকা আছে। আর কি হয়েছে, এতটি ঠোঙার প্রতিটায় 12টি করে মোট এতটি, আর এতটি ঠোঙার প্রতিটায় 14টি করে। তাহলে এখানে কি হবে, 12টা করে রাখতে হবে কটা, আমাকে মোট 18টা ঠোঙা সাজাতে হবে, তাই তো। তাহলে মোট কতগুলো তুমি সাজাবে সাজাও। এখানে আমি 5টা দিলাম আর বললাম এটা 6টা সাজিয়েছে, কারণ এখানে কিছু বলে দেয়নি, তাই তো। তাহলে দেখো এটা যোগ করে 18 হচ্ছে কিনা, 7 এ 5 এ 12 আর 6 এ 18। তাহলে 5টা ঠোঙার প্রতিটায় 12টা করে হলে 12 × 5, তাহলে 5 12 60। 6টা ঠোঙার প্রতিটায় 14টি করে হলে 14 × 6, তাহলে কত হবে না 84টি মার্বেল সে রেখেছে। দেখো বুঝতে পারলে? তাহলে 18টা ঠোঙা হলো কিনা একবার চেক করে নেবে। তাহলে কতগুলো মার্বেল রাজু মোট রেখেছে,
তাহলে 5-এর সাথে 4 যোগ করলে হয় 9, 6 আর 8-এ 14, 4 হাতে থাকলো 1, 1 আর 1-এ 2। তাহলে রাজু মোট 249টি মার্বেল রেখেছে। দেখো, এ রেখেছে 240টি, সে রাখলো 287টি, তারপর শম্ভু রাখলো 291টি, এরকম করে তারা মার্বেল ভর্তি করেছে। চলো পরের পৃষ্ঠায় কি অঙ্কগুলো আছে দেখে নিই। আচ্ছা, এবারে কি বলছে দেখো, ফাঁকা ঘরে লিখি। বিভিন্ন ফুলের মতো ছবি দেওয়া আছে আর ফুলের মাঝখানে অঙ্কগুলো দেওয়া আছে, তোমাদের এই অঙ্কগুলোকে সলভ করতে হবে। তাহলে চলো দেখো, এই ফুলের মাঝখানে কি দেওয়া আছে, পাপড়ির এতে মাঝখানে 5 দেওয়া আছে, আর দেখো লেখা আছে 0, 9, 10, 11, 12, 13, 14, 15। বুঝতে পারলে? তাহলে কি করতে হবে না, 5-এর সাথে এই যে কি কি চিহ্ন দেওয়া আছে, সবগুলো এগুলো গুণ চিহ্ন দেওয়া আছে, মানে 5-এর তোমার নামটা পড়তে হবে, তাই নয়? দেখো, একবার 5-এর সাথে 9 গুণ, একবার 10 গুণ, 11 গুণ, 12 গুণ, তার মানে আমরা কি জানবো, এটা 5-এর নামটা জানবো। তাহলে 5-এর সাথে 0 গুণ করলে কত, 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আমরা 0 পাবো, ঠিক আছে? তারপর 5 9 কত হয়, 45 হলো। 5 10-এ 50, 5 11 55, তাই তো? 5 12 60 হয়েছে। 5 13 65, 5 14 70, 5 15 75। দেখো, আমরা কি জানলাম, এটা 5-এর নামটা। তারপরে এখানে দেখো 5-এর পরে কি দেওয়া আছে, 4। তাহলে কি আমরা এটা কি 4-এর নামটা পড়বো, হয়েছে? তাহলে 4 1-এ 4, 4 9 36, 4 15 60। তারপরে 4-এর নামটা পড়ে এখানে দেখো কত দিয়ে গুণ করতে হবে কিছু বলা নেই, করেছে 44। তাহলে 4-এর যদি নামটা পড়লাম, তাহলে 4 10-এ কত হবে, 40, 4 11 44, 4 11 44, 4 12 44-এর সাথে 4 যোগ করো 48। আচ্ছা, 4 13 48-এর সাথে 4 যোগ করলে হয় 52, 4 14 52-এর সাথে 4 যোগ করলে হয় 56। আর এটা কত, 40 আছে, মানে কত, 4 10-এ 40 আমরা জানি। তাহলে আমরা 4-এর নামটা পড়লাম। এবারে দেখো কত বলেছে, 3। 3-এর নামটা আমরা প্রথমেই শিখেছি। তাহলে 3-এর সাথে 0 গুণ করলে 0, 3 9 27, 3 15 45, 3 11 33, 3 12 33-এর সাথে 3 যোগ করি 36, 3 13 39, আর 3 14 42, আর 3 10-এ 30। দেখো, বোঝা গেল? এবারে 15, আমাদের কি করতে হবে, 15-র নামটা পড়ে কত কততে আমরা পৌঁছাবো সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে 15-র নামটা শুরু করছি। দেখো, 15 1-এ 15, 15 2 30। দেখো, 15 নামটা শিখেছি। 3 15 45 বলছে, তাহলে 15 দেওয়া আছে, এখানে 45 দেওয়া আছে, তাহলে কত হবে, 3 15 45। 4 15 60, তাহলে 60 উত্তর দেওয়া আছে, আমাদের এখানে লিখতে হবে কত হবে, 4 15 60। তাহলে 5 15 75, তাহলে এখানে 5 লিখবো। তাহলে 6 15 কত হবে, 75-এর সাথে যদি 15 যোগ করি 90, 7 15 105, 8 15 120, আর 9 15 135। দেখো, 4টে ফুল আমরা সংখ্যাগুলো লিখে ভর্তি করে দিলাম। এবারে দেখো কিছু বক্স দেওয়া আছে, এখানে 4টে বক্স, এখানে 4টে বক্স। তাহলে এখানে দেওয়া আছে 77, 7-এর নামটা পড়ে 77 বের করে যেতে হবে। তাহলে 7 10-এ 70 জানি, 7 11 কত, 77। তাহলে 11-র সাথে 7 গুণ করলে 77। এখানে 10 আছে 100, 10-এর নামটা পড়ে আমার 100 অব্দি যেতে হবে। তাহলে 10 10-এ 100 না, তাহলে 10 লিখলাম। এবার 12-র নামটা পড়ে 108, তাহলে 12 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96,
9 × 12 108, তাহলে এটা 9 পেলাম। 14 নামতা, 14 একে 14, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, 5 14 70। দেখো 14-র সাথে 5 গুণ করলে কত পাবো? 70 পেয়ে যাবো। তারপর 15, 15 একে 15, 15 গুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75। তাহলে এবার 7-এর নামতা পড়ে 84, তাহলে 7 10 70 আমরা জানি, 7 11 77, 7 12 84, তাহলে এখানে 12 হবে। তাহলে কি হবে? 5-এর নামতা পড়ে 65, তাহলে 5 10 50, 5 11 55, 5 12 60, 5 13 65। 9-এর নামতা পড়ে 99, তাহলে 9 10 90, 9 11 99। তাহলে আমরা কি করলাম? তাহলে দেখো এই যে 10, 10-এর নামতা পড়ছি, 11 পড়ছি, 12 পড়ছি, 13 14, এগুলো কি এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করছি। তো এই যে 12-র সাথে 1 3 এক অঙ্কের সংখ্যা, 12-র সাথে 5, 12-র সাথে 4, তাহলে এক অঙ্কের সংখ্যাকে গুণ করে নামতাটা আমরা প্র্যাকটিস করছি। বুঝতে পারলে? যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পারলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও।